দ্য 100 টুর্নামেন্ট অকশনের জন্য 63 জন পাকিস্তানি প্লেয়ার নাম দিয়েছিল, যার মধ্যে 14 জন কেবল সিলেক্টেড হয়েছে, শর্ট লিস্টেড হয়েছে কেবল 14 জন, এবং 49 জনকে বের করে দেওয়া হয়েছে, যার মধ্যে তোমার সাইফজাদা ফ্রানের মতো প্লেয়ারও রিজেক্ট হয়েছে। কিন্তু প্রথমে দেখবো আমরা কোন 14 জন প্লেয়ার সিলেক্টেড হয়েছে। তো প্রথমেই নাম আছে হারিস রফ, সাইনসা আফ্রিদি, উসমান তারিক, সাদাব খান, শেম আয়ুব, আবরার আহমদ, নাসিম শাহ, আমির, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, জামান খান, উসমান মীর, আকিব জাভেদ এবং তোমার সালমান মির্জা, এরা তোমার সিলেক্টেড হয়েছে। এই 14 জন তোমার শর্ট লিস্টেড হয়েছে 100 অকশনের জন্য। আর যাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা, ওপেনার যার ডকুমেন্টারি হয়েছিল সাইফজাদা ফ্রান, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, আব্বাস আফ্রিদি, শান মাসুদ, আবদুল্লাহ শরীফ, ইমামুল হক, আজম খান, ইসমুল্লাহ, খুশদিল শাহ, বাবার আজম, রিজওয়ান, এরকম অনেক প্লেয়ারই আছে যাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। 49 জন তোমার প্লেয়ারকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, কিন্তু সাইফজাদা ফ্রান, সালমান আলী আগা, ফাহিম আশরাফ এদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এটা খুবই বড় একটা নাম। এবং তোমার আকিব জাভেদ কি তোমার সালমান মির্জা, জামান খান এদেরকে সিলেক্ট করা হয়েছে। ইমাদ ওয়াসিম তো আই থিঙ্ক ভালো বোলার, কিন্তু এখন জানি না সে কেমন খেলে, কিন্তু এদেরকে ভাই শর্টলিস্ট করা হয়েছে এবং ওদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা আমি একটু সারপ্রাইজ হয়েছি। কিন্তু এই নিয়ে তোমরা কি বলবে যে 14 জন তোমার শর্টলিস্টেড হয়েছে, এরা কোনো টিমে জায়গা পাবে কি না, বা পাওয়া উচিত কি না, এ নিয়ে তোমাদের মতামত কি কমেন্টে জানাও। আর ভাই আফগানিস্তান ইন্ডিয়াতে খেলতে আসবে, প্রথম একটা টেস্ট ম্যাচ খেলবে, কেবল একটাই টেস্ট ম্যাচ খেলবে। এটা তোমার 6 জুন থেকে 10 জুন হবে, নিউ চণ্ডীগড়ে হবে এটা। তার সাথে তোমার 3টে ওডিআই ম্যাচও হবে, যেটা হবে 14 জুন 2026-এ প্রথম ধর্মশালাতে, সেকেন্ড ওডিআইটা হবে 17 জুন 2026-এ, এবং 3 নম্বর ওডিআইটা হবে 20 জুন 2026-এ। এছাড়া তোমার টোটাল 15টা ওডিআই সিরিজ খেলবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি ইউটিউব কমিউনিটিতে পোস্ট করেছিলাম। তো এটা তোমার 2026-এ আমাদের ভারতীয় টিম খেলবে ওডিআইগুলো। 2027-এ যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা হবে, তার আগে 2026-এ যতগুলো ম্যাচ হবে ভাই, বিরাট কোহলি, রোহিত শর্মা ফিরবে, দেখার জন্য এক্সাইটেড আছি। কারণ ভাই ওডিআই ওয়ার্ল্ড কাপ এবার যতগুলোই ম্যাচ হবে সবাই হবে ভাই প্র্যাকটিসের জন্য, প্রস্তুতি ম্যাচ হবে, ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নেওয়া হবে। যাই হোক, শেষে এবার একটু অভিষেক শর্মা নিয়ে কথা বলা যাক। দেখো, অভিষেক শর্মাকে নিয়ে অনেকে এখন প্রশ্ন তুলছে, ওকে নেওয়া যাবে কিনা, রাখা যাবে কিনা, ওকে খেলানো উচিত হবে কিনা, প্লেইং ইলেভেনে রাখা উচিত হবে কিনা, এ নিয়ে অনেকেই প্রশ্ন করছে। তাই বলবো এখন প্রশ্ন করা উচিত না, কারণ আমার মনে হয় না অভিষেক শর্মার জায়গায় এখনও সেরকম কোনো প্লেয়ার আছে যাকে তোমার ওপেনিংয়ে খেলানো যাবে। আর যদি তোমরা ভাবছো সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানকে ওপেনিং করে দিব, তিলক বর্মাকে 3 নম্বরে, তাহলে ভাই তিলক বর্মা নম্বর 5-এ সবচেয়ে বেস্ট খেলছে। স্পিনের বিরুদ্ধে এখনও মনে হচ্ছে একটু স্ট্রাগল করছে। আমার মনে হয় তিলক বর্মা নম্বর 5-এ বেস্ট হবে, এবং যেটা চলছে এটাই চালিয়ে যাও, কারণ অভিষেক শর্মার মতো প্লেয়ারের উপর বিশ্বাস রাখো ভাই। দেখো, যখন অভিষেক শর্মা প্রথমে আউট হয়েছিল, 3টে ডাক হয়েছিলাম, তখনই বলেছিলাম যে অভিষেক শর্মার মুখে ওই কনফিডেন্সটা দেখতে পাচ্ছি না। কিন্তু ভাই তোমরা তো আগেই জয়সওয়ালের মতো প্লেয়ারকে বাদ দিয়েছো, তো এখন এসব ভেবে কি লাভ? এখন আমাদের কাছে অভিষেক শর্মা আছে, আমাদেরকে তাকে নিয়েই খেলতে হবে। আর অভিষেক শর্মা এমন একটা প্লেয়ার ভাই, যে একটা ম্যাচ চললে ম্যাচ ফিনিশ করে আসবে। এবার তো সেমিফাইনাল এবং ফাইনাল দুটো ম্যাচ আছে, এই দুটো ম্যাচের মধ্যে একটা চললেই আমাদের কাজ হয়ে যাবে। যেটা তোমার শেন ওয়াটসন করেছিল সিএসকের বিরুদ্ধে, প্রত্যেক ম্যাচেই জিরো না, কিন্তু খুবই খারাপ পারফরমেন্স দিয়েছিল, কিন্তু ফাইনালে এসে তোমার সিএসকে ফাইনাল জিতে দিয়েছিল কেবল একটা ইনিংসে। সো এটা আমি আশা করছি অভিষেক শর্মা করবে। এখানে অনেকেই বলছে বাদ দেওয়া, আমি এটা মানবো না, মানতে রাজি না। যদিও ক্যাচ মিস করছে, হ্যাঁ ক্যাচ মিস করছে, অনেকেই ক্যাচ মিস করছে। ইন্ডিয়াতে আই থিঙ্ক তোমার সেকেন্ড আছে, যে টিম এবছর 2026 টি20 ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ক্যাচ মিস করেছে, ইন্ডিয়া সেকেন্ডে আছে, যেটুকু আমার মনে পড়ছে। তবে হ্যাঁ, এই যে তোমার 10 বলে 11 রান করছে, 11 বলে 12 রান করছে অভিষেক শর্মা, এগুলো তো আমি বলবো দরকার নেই ভাই, এরকম খেলো না। তুমি যে নিজের খেলাটা খেলো সেটাই খেলো। তুমি 2 বলে একটা 6 মেরে আউট হও, আমরা অ্যাকসেপ্ট করে নেবো, কারণ তোমার খেলাটা এটা। যদিও আমি এখন অ্যাকসেপ্ট করবো না, কারণ এটা সেমিফাইনাল ফাইনাল। কিন্তু যাই হোক, দেখো ওভারঅল আমি একটাই কথা বলবো, অভিষেক শর্মাকে এই দুটো ম্যাচেও চান্স দেওয়া উচিত। যখন তুমি পুরো ওয়ার্ল্ড কাপটাতে চান্স দিলে, জয়সওয়ালের জায়গায় তুমি অভিষেক শর্মা খেলাচ্ছ, তো পুরো ওয়ার্ল্ড কাপটাই খেলাও। দেন তোমার যদি না পারফরমেন্স দেয়, ওকে পুরোপুরি বাদ দিয়ে দাও। কারণ ভাই এখন যারা বলছে না যে অভিষেক শর্মাকে বাদ দেওয়া উচিত, অভিষেক শর্মা একটা ইনিংস খেললে ওরাই বলবে ভাই ইউএসএ নেদারল্যান্ডসকে তো সবাই মারে, অভিষেক শর্মা মারে না। অভিষেক শর্মা মারে কেবল বড় টিমের বিরুদ্ধে। দেখো সাউথ আফ্রিকাকে মারলো, দেখো অস্ট্রেলিয়াকে মারলো, কি দেখো ইংল্যান্ডকে মারলো, তখন সবাই এটাই বলবে, সবাই নিজের কথাটা ঘুরিয়ে দেবে। আমি প্রথমে বলছি, এখনও বলছি, আমি আমার কথায় আছি। কেবল একটা ম্যাচ চললেই আমরা দেখে নেবো অভিষেক শর্মা কে, সেটা তোমার সেমিফাইনাল হোক ফাইনাল হোক, একটা ইনিংস চললেও ও সেটাও ফিনিশ করেই আসবে।
আর অভিষেক শর্মা এমন একটা প্লেয়ার যে একবার স্টার্ট হলে ও আর থামে না। সো আমার মনে হয় অভিষেক শর্মাকে এখনও ব্যাক করা উচিত। তো এই নিয়ে তোমরা কি বলবে কমেন্ট জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, ঠিক কেয়ার, সি ইউ।